পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড শিনোবি হলো মাইট ডাই, যাকে নিয়ে কেউ কথা বলে না। অনেকেই ডানজো, শিশুই, ইতাচি, ভিলেজ এল্ডার, এমনকি টেনকে নিয়ে কথা বললেও মাইট ডাইয়ের বিষয়টা আসে না। এটার অন্যতম একটা কারণ হলো স্ক্রিন টাইমের অভাব, কিন্তু তারপরে অনেক কম সময়ের মধ্যে শিনোবি ওয়ার্ল্ড নিয়ে মাইট ডাই আমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট লেসন দিয়ে গেছে। তাই আজকে এই ভিডিওতে আমরা আমাদের ইটারনাল গেরিনকে নিয়ে কথা বলবো। নারুতো শিপুডেন এপিসোড 418 এবং 419-এ আমরা মাইট ডাইকে একটু ভালোভাবে বুঝতে পারি। এই দুইটা এপিসোডেই অ্যাজ এ শিনোবি মাইট ডাই কেমন ছিল এবং মাইট গায়ের লাইফে মাইট ডাইয়ের ইম্পর্টেন্স ঠিক কতটুকু সেটা বোঝানো হয়েছে। পুরো কোনোহা ভিলেজে মাইট ডাই জাস্ট একটা জোক ছিল, জাস্ট জোক। তাকে নিয়ে সবাই মজা নিত। তাকে অনেক ছোট ছোট র্যাঙ্ক দেওয়া হতো, যেমন বিড়ালকে খুঁজে বের করা, ভিলেজে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা, এই রকমের মিশন। কেন? কারণ মাইট ডাই কোনো নিনজুৎসু ইউজ করতে পারতো না, কিন্তু তারপরেও মাইট ডাই কখনো হার মানেনি। তার কাছ থেকে কিন্তু দ্য পাওয়ার অফ ইউথ কনসেপ্টটা এসেছে। মাইট ডাই ওয়াজ নো জোক। সে নিনজুৎসু এবং গেনজুৎসু ইউজ না করতে পারলেও সে তার তাইজুৎসুকে এত বেশি প্র্যাকটিস করেছে যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট তাইজুৎসু ইউজার। পুরো নারুতো সিরিজে আমরা কিন্তু মাইট ডাইয়ের কাছেই প্রথমবারের মতো 8 ইনার গেট সম্পর্কে জানতে পারি, যেটা একটা ফরবিডেন তাইজুৎসু বাট দ্য স্ট্রংগেস্ট ওয়ান। টেকনিক্যালি এটা একটু জটিল প্রসেস, বাট একটু সহজভাবে বোঝানোর জন্য বলছি। ইনার গেট হলো তাইজুৎসুর এমন একটা টেকনিক যেটা তোমার বডির লিমিটেশনকে একেবারে রিমুভ করে দেয়। অর্থাৎ তাইজুৎসুতে তুমি তোমার হিউম্যান বডিকে ফুল পোটেনশিয়ালে ইউজ করতে পারো। আর এটার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম হলো 8 ইনার গেট টেকনিক, যেটা হিউম্যান বডিকে এত বেশি পুশ করে যে এটা জাস্ট একটা ওয়ান টাইম ইউজ পাওয়ার। অর্থাৎ 8 ইনার গেট মাত্র একবার ব্যবহার করা যাবে এবং ব্যবহারের পরই ইউজার সেখানেই ডেড। মাইট ডাই তার শিনোবি লাইফের 20 বছর পুরোটা স্পেন্ড করেছে এই তাইজুৎসু মাস্টার করার জন্য, এবং এই 8 ইনার গেট ইউজ করে মাইট ডাই মারা যায়। তো বিষয়টা এমন ছিল যে মাইট ডাইয়ের ছেলে অর্থাৎ মাইট গাই একটা মিশনে খুবই পাওয়ারফুল অপোনেন্টসকে ফেস করে, 7 সোর্সম্যান অফ দ্য মিস্ট। নারুতো সিরিজে যদি সোর্সম্যানশিপের বিষয়টা ধরো, তাহলে এই 7 সোর্সম্যান অফ দ্য মিস্টই ছিল স্ট্রংগেস্ট। এজন্যই মাইট ডাই যখন জানতে পারলো তার নিজের সন্তান মাইট গাই এমন একটা পাওয়ারফুল অপোনেন্টসকে ফেস করতে যাচ্ছে, তখন তাদেরকে বাঁচানোর জন্য সে নিজে সামনে চলে আসে। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। কোনোহা ভিলেজে যেই শিনোবিকে নিয়ে সবাই মজা নিত, যাকে কেউ গোনাতেই ধরতো না এবং উইকলিং বলে তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই উইকলিং 7 সোর্সম্যান অফ দ্য মিস্টের মতো এত পাওয়ারফুল শিনোবিদের জাস্ট তার তাইজুৎসু দিয়ে হারিয়েছিল। ইয়েস, মাইট ডাই এই ফাইটে 8 ইনার গেট ইউজ করেছিল এবং সে একাই 7 জন সোর্সম্যানের মধ্যে 4 জনকে মেরে ফেলেছিল। তোমাদের কাছে মনে হতে পারে 4 জনকে মেরে ফেলা আর কি এমন বিষয়, কিন্তু তোমাদের এটা বুঝতে হবে এরা কিন্তু তাদের সময়ে স্ট্রংগেস্ট সোর্সম্যান ছিল। পুরো শিনোবি ওয়ার্ল্ড তাদেরকে নিয়ে ভয় পেত। হিডেন অফ দ্য মিস্ট ভিলেজের মিজুকাগের পরেই সবচেয়ে স্ট্রংগেস্ট শিনোবি ছিল এই 7 সোর্সম্যান। তাদের সময়ে তারা এমন ভয়ঙ্কর কাজ করেছিল যে 7 সোর্সম্যান অফ দ্য মিস্টই একটা ব্র্যান্ড হয়ে যায়। বলা হয়ে থাকে এই 7 জন এত বেশি পাওয়ারফুল ছিল যে তারা একাই একটা ভিলেজকে ক্যাপচার করতে পারবে। আর মাইট ডাই তাদের মধ্যে 4 জনকে হারিয়েছিল। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছো। যাই হোক, যেহেতু মাইট ডাই তার ফাইটের সময় 8 ইনার গেট ইউজ করেছিল এবং সে মাইট গায়ের মতো এতটা লাকি ছিল না যে নারুতো তার সেজ অফ 6 পাথের পাওয়ার দিয়ে মাইট ডাইকে বাঁচিয়ে নেবে, এজন্যই এই ফাইটে মাইট ডাই তার নিজের সন্তান মাইট গাই এবং অন্যান্য শিনোবিদের বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। মারা যাওয়ার আগে মাইট ডাই ইউথ এবং হার্ড ওয়ার্ক নিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। দেখো, রকলির কাছে কিন্তু মাইট গাই ছিল, আর মাইট গায়ের কাছে কিন্তু মাইট ডাই ছিল, তবে মাইট ডাইয়ের কাছে কিন্তু কেউ ছিল না। মাইট ডাইকে পুরো ভিলেজ তুচ্ছতাচ্ছিল্য করত। তাইজুৎসুতে এত পাওয়ারফুল হওয়ার পরও সে তার শিনোবি ক্যারিয়ারে সারা জীবন গেনিনি ছিল। ইয়েস, শুধুমাত্র নারুতো ফ্যানদের মধ্যে না, নারুতো অ্যানিমিতেও এমনকি মাইট ডাই তার নিজের ভিলেজেই অনেক বেশি আন্ডাররেটেড ছিল। এছাড়াও এখানে আরো একটা বিষয় আছে যেটা অনেকেই বুঝে না। অ্যাজ এ শিনোবি
শিনোবি মাইট ডাই ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, কিন্তু অ্যাজ এ ফাদার মাইট ডাই ইজ দ্য গ্রেট। পুরো নারুতো সিরিজে মাইট ডাই আর মাইট গাইয়ের এই রিলেশনশিপটা অনেক বেশি আন্ডাররেটেড। আমার কাছে মনে হয় মাইট গাইয়ের কাছে যদি মাইট ডাই না থাকতো তাহলে মাইট গাইয়ের লাইফটাও মাইট ডাইয়ের মতোই হতো। নারুতো অ্যানিমে দেখার সময় কাকাশির এই কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। I don't think that there's a cooler shinobi out there. There's no one who's quite like your dad. মাইট ডাই যে শুধুমাত্র নিজেকে পুশ করেছিল তা কিন্তু নয়, মাইট ডাই মাইট গাইকে পুশ করেছিল কাকাশির মতো এত ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবির সাথে তাল মিলানোর জন্য। এজন্যই কিন্তু মাইট গাই সাকসেসফুলি কাকাশির রাইভেল হতে পেরেছে উইদাউট ইউজিং হিজ নিনজুৎসু অ্যান্ড গেনজুৎসু। যদিও মাইট গাইয়ের কাছে কিছুটা নিনজুৎসু অ্যাবিলিটি ছিল কারণ সে এই সামানিং ইউজ করতে পারত, তবে সেটা একজন এভারেজ শিনোবির থেকে অনেক কম, যেটাকে নেই বললেই চলে। পুরো সিরিজে মাইট গাই নামের এই ক্যারেক্টারটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে। এজন্যই আমি এই ভিডিওতে তোমাদের সাথে মাইট ডাইয়ের এই ফিলোসফিটা শেয়ার করলাম। আশা করছি এটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। এটা জাস্ট একটা ভিডিও ছিল। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।